সংসার করতে এসে বুঝেছি অন্যায় না করলেও আমি অন্যায়কারী, দোষ না করলেও আমি দোষী, সত্যি কথা বললে আমি বেয়াদব, আর উচিত কথা বললে আমি অভদ্র। এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত ভাই। মেয়েদের চাহিদা সব সময় বেশি, তবে ভালোবাসার চেয়ে বেশি নয়। মেয়েরা সব সময় ভালোবাসার কাঙ্গাল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবারও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মেহেদি দিব এবং আমার মেয়েকেও মেহেদি দিয়ে দেব, আর সাথে থাকবো মেহেদির রং গাঢ় করার টিপস। তো প্রথমে এক এক করে মেহেদি দেওয়া শুরু করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি কোনো নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে দেখে নেবেন, আর পুরাতন বন্ধু দেখে নিলে লাইক করে কমেন্ট করে দেখে নেবেন। বর্তমান সমাজে মেহেদির ব্যবহার ব্যাপকভাবে পরিকল্পিত হচ্ছে। নারী পুরুষ সবাই মিলে ব্যবহার করছে। নারীরা হাতে পায়ে অথবা চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য মেহেদি ব্যবহার করে। হাদিসে এসেছে, এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে মেহেদি লাগানো সম্পর্কে জানতে চেয়েছিল। তিনি জবাবে বললেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদির ঘ্রাণ অপছন্দ করতেন। অলরেডি দেখতে পারা আমার মেহেদি দেওয়া শেষ। তাই ইসলামের শরীয়তে পুরুষরা মেহেদি দেওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষরা এমন সুগন্ধি ব্যবহার করবেন যার রং গোপন থাকে। এখন আমি আমার মেয়েকে মেহেদি দেওয়া শুরু করব। প্রথমে দেখতে পারা মেয়েকে মেহেদি দেওয়া শুরু করলাম। মেয়ে ঘুমের মধ্যে মেহেদি দিলাম, কারণ ছোটো বাচ্চারারে সজাগ থাকা অবস্থায় মেহেদি দেওয়া যায় না, 1 মিনিটও রাখে না। আমার মেয়েও মেহেদি দেওয়ার মাঝেও 1 মিনিটও রাখে না, সাথে সাথে চায় দুইয়ে ফেলাইতো। তো দেখতে পারা আমার মেয়েকে এক এক করে মেহেদি দেওয়া। ওর ইসলামের শরীয়তে এইও আছে, নারীর সুগন্ধি এমন হবে যার রং প্রকাশ পায় কিন্তু সুগন্ধি গোপন থাকে। মেয়েকে ভালোবেসে মেহেদি দিয়ে দিলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রত্যেক মায়ের ইচ্ছা থাকে সন্তানকে আকর্ষণীয় করে রাখা। তো দেখতে পারা অলরেডি আমরা মামের মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আমার মেহেদিকে গাঢ় করার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পারা আমার মেহেদি শুকানি পরে আমি সাথে সাথে ছুটিয়ে তুলে ফেলাই না, আমি নারিকেল তেল দিয়ে ঘষিয়ে আলতো করে ধুয়ে নিলাম। অলরেডি দেখতে পারা আমার মেহেদি কালারটা অন্যরকম একটা গাঢ় খয়েরি কালারের মতো হয়ে গেছে। আমার মেয়ের মেহেদিও আমি এভাবে ধুয়েছি। মেয়ের মেহেদি যেহেতু দুই তখন ভিডিও করতে পারছি না, তো আপনাদের সাথে শুধু আমার মেহেদি ধোয়ার টিপস, মেহেদি গাঢ় করার টিপসটা শেয়ার করলাম। মেহেদির রং গাঢ় করার আরও একটি টিপস আছে, তা হলো মেহেদি হাতে লাগানোর আগে হালকা করে সরিষার তেল মেখে দিবেন, তারপর মেহেদি দিবেন। পরে আপনারা নিজেই ফল দেখতে পারবেন কত গাঢ় মেহেদি হয়। ধন্যবাদ সবাইকে। সালাম।